গ্রামের এক কোণে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করত রাহাত আর তার ছোট্ট পরিবার। রাহাত, তার স্ত্রী ফাহিমা আর তাদের 2 সন্তান, 7 বছরের রবি আর 5 বছরের রিনা। অভাব তাদের নিত্যসঙ্গী ছিল, কিন্তু তাদের মুখে হাসি লেগেই থাকত। রাহাত প্রতিদিন সকালে খেতে কাজ করতে যেত আর ফাহিমা ঘরের কাজ সেরে বাচ্চাদের দেখাশোনা করত। তাদের জীবনে বিলাসিতা বলতে কিছু ছিল না। নতুন জামাকাপড় বছরে একবারই কেনা হতো, তাও ঈদের সময়। ভালো খাবার বলতে বিশেষ দিনে মাছ মাংস জুটত, নয়তো ডাল ভাতই ছিল তাদের প্রধান আহার। কিন্তু এই অভাবের মাঝেও তারা সুখ খুঁজে নিত। রবি আর রিনা স্কুল থেকে ফিরে এসে দেখত উঠোনে তাদের জন্য অপেক্ষা করছে ফাহিমার হাতে বানানো মুড়ির মোয়া অথবা গুড় পিঠা। এই সামান্য খাবারটুকু পেয়েই তাদের চোখগুলো চিকচিক করে উঠত। বিকেলে তারা দল বেঁধে গ্রামের মেঠো পথে দৌড়াদৌড়ি করত, পাখির গান শুনত আর সূর্যাস্তের লাল আভা দেখত। তাদের কাছে এইটাই ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর খেলা। একবার খুব বৃষ্টি হলো, টানা 3 দিন ধরে। রাহাত খেতে যেতে পারল না, ঘরে চাল প্রায় শেষ। ফাহিমা একটু চিন্তিত হলো, কিন্তু রাহাত হাসি মুখে বলল, চিন্তা করো না ফাহিমা, যখন বৃষ্টি থামবে তখন ঠিকই কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। সেই রাতে তারা সবাই মিলে হারিকেনের আলোয় গল্প করলো। রবি আর রিনা তাদের দাদুর কাছ থেকে শেখা ভূতের গল্প শোনালো, আর ফাহিমা হাসতে হাসতে সেগুলোর ভুল ধরিয়ে দিল। সেই রাতে সামান্য লবণ দিয়ে পান্তা ভাত খেয়েও তাদের মনে কোনো দুঃখ ছিল না, কারণ তারা একসাথে ছিল। পরের দিন সকালে বৃষ্টি থামতেই রাহাত দেখল তাদের উঠোনের কোণে ছোট একটা পুঁইশাকের চারা গজিয়েছে। রাহাত খুশিতে ফাহিমাকে ডাকলো। ফাহিমা এসে যত্ন করে চারাটা তুলল। দুপুরে সেই পুঁইশাক আর সামান্য ডাল দিয়ে ভাত খেলো তারা। রবি বলল, মা, আজকের তরকারিটা এত মজা। ফাহিমা হাসলো। রাহাত রবিকে কাছে টেনে নিয়ে বলল, আসলে কি জানিস বাবা, অল্পতেই সুখ খুঁজে নিতে জানতে হয়। এই যে আমাদের নিজেদের হাতে লাগানো ছোট্ট পুঁইশাকটা, এটাই আমাদের জন্য অনেক বড় সুখ। তাদের জীবনে হয়তো দামি খেলনা, নতুন পোশাক বা সুস্বাদু খাবারের প্রাচুর্য ছিল না, কিন্তু ছিল এক অপরিসীম শান্তি আর ভালোবাসা। তারা বুঝতে পেরেছিল সুখ আসলে কোনো বড় প্রাপ্তিতে থাকে না, থাকে জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করার মধ্যে। এক মুঠো চাল, এক টুকরো শাক, প্রিয়জনের সাথে হাসির গল্প, এই সব কিছুই তাদের কাছে ছিল অমূল্য সম্পদ। তারা বিশ্বাস করত জীবন অল্পতেই সুখ, আর এই বিশ্বাসই তাদের পথ চলার পাথেও ছিল।